আকাশ জুড়ে ছুটে বেড়ালো ক্ষেপণাস্ত্র, দূর থেকে শোনা যায় বিস্ফোরণের গর্জন। যুদ্ধবিরতির নিঃশব্দতার মাঝে আবার শুরু হলো প্রস্তুতির শব্দ। ইরানের রাজধানী শহর তেহরান, সম্প্রতি যে শহর কেঁপেছে যুদ্ধের ভয়াবহতায়, এবার সেই শহরে প্রায় 40 বছর পর পৌঁছেছে চীনের অত্যাধুনিক অ্যান্টিমিসাইল সিস্টেম, যেন অন্ধকার থেকে ফিরে আসার এক চূড়ান্ত প্রয়াস। মধ্যপ্রাচ্যে অন্যতম বৈরী দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি। তবুও এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান, কারণ যুদ্ধবিরতি ভঙ্গ করাই যে বরাবর ইসরায়েলের চরিত্র। তেহরানের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল। সেই আশঙ্কা থেকেই এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে খামেনি প্রশাসন। সর্বশেষ সংঘাতেই সবচেয়ে বড় ভেঙে পড়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোর সামনে অসহায় হতে হয়েছে তাদের। ফলে দখলদারদের যুদ্ধবিমান প্রায় বিনা বাধায় হানা দিয়েছিল তাদের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক স্থাপনায়। প্রাণ হারিয়েছিলেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা। সেই ধ্বংসের পর এবার প্রতিশোধ নয়, প্রতিরক্ষায় আরও মনোযোগী হতে চাইছে তারা। শত্রুকে আকাশে প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে ইরান। জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চীন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল চালান হাতে পেয়েছে ইরান। এইসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী যে ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলের যুদ্ধবিমান প্রবেশ করা কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা। তারা জানান, 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই চীনা SAM HQ-9 বা HQ-16 ব্যাটারি ইরানে পৌঁছেছে। যুদ্ধের সময় ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে হস্তান্তর হয়েছে এসব সরঞ্জাম। আরেক আরব কর্মকর্তা জানান, ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এই অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। জানা গেছে, চীন থেকে এইসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে ইরান সরবরাহ করছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন নিয়মিতভাবে আমদানি করছে ইরানি তেল, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে করেছে আরও মজবুত। বর্তমানে ইরান রাশিয়ার S-300 ছাড়াও দেশীয় প্রযুক্তির খোরদাদ ও বাভার 373 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করছে, যদিও সেইগুলো মার্কিন স্টিলথ ফাইটার F-35 প্রতিরোধে পুরোপুরি কার্যকর নয়। তাই চীনা HQ-9 বা HQ-16 মতো আধুনিক SAM সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষাকে পৌঁছে দিতে পারে নতুন উচ্চতায়।